ক্লাস 11 বা একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের অন্তর্গত একটি কবিতা হলো কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী। কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু বিদ্রোহী কবি নামে খ্যাত। আমরা আগের ভিডিও অর্থাৎ পার্ট 1-এ আলোচনা করেছি কবিতার বিষয়বস্তু, কবি পরিচিতি এবং শব্দার্থ সম্পর্কে। আজকে তোমাদের সামনে এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতার প্রত্যেক লাইন ধরে ধরে অর্থ বিশ্লেষণ করব এবং পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কিছু প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কেও কিন্তু আলোচনা করে নেব। তার আগে বলে দিই, যারা আগের ভিডিও অর্থাৎ পার্ট 1-এর ভিডিও দেখে আসোনি, ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে, তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কিন্তু অর্থপূর্ণ হয়ে উঠবে। কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী এই যে কবিতা, এই কবিতাটি কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কাব্যগ্রন্থের একটি অংশ, বুঝতে পেরেছো? এবং এই সাম্যবাদী কবিতা প্রথম প্রকাশিত হয়েছিল নাঙল পত্রিকায়। তো চলো সাম্যবাদী কবিতার প্রত্যেক লাইন ধরে ধরে অর্থ জেনে নিই। কবি তার কবিতার প্রথম লাইনেই নিজের বক্তব্য স্পষ্ট করে ব্যক্ত করছেন। কি লিখছেন তিনি? গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কবি বলছেন তিনি তার কবিতার মধ্য দিয়ে সাম্যের গান অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সমান অধিকারের গান তিনি গাইছেন। তিনি সাম্যের গান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তুমি যে ধর্মের মানুষই হও না কেন, তোমার জন্য কিন্তু কবি এখানে সাম্যের গান অর্থাৎ সমান অধিকারের গান, সমান অধিকারের দাবি, সমান অধিকার তিনি এখানে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি তার পরের লাইনেই বলছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও, বলো আরও। কবি বলছেন তুমি কে? তুমি হতে পারো পার্সি অর্থাৎ পারস্য দেশের মানুষ, হতে পারে তুমি জৈন, জৈন ধর্ম মহাবীর প্রবর্তন করেছিলেন, এই জৈন ধর্মাবলম্বী মানুষ হতে পারো তুমি, হতে পারো তুমি ইহুদি, হতে পারো তুমি সাঁওতাল, ভিল, গারো সম্প্রদায়ের মানুষ, হতে পারো তুমি কনফুসিয়াস বা চারবাকের চেলা। কনফুসিয়াস মানে হচ্ছে চীনা দার্শনিক, চীনা দার্শনিকের বিখ্যাত চীনা দার্শনিক ছিলেন কনফুসিয়াস। চারবাক, চারবাক হচ্ছে বস্তুবাদী দার্শনিক বা একজন বিখ্যাত মুনি, তুমি হতে পারো তার চেলা বা তাদের শিষ্য। তুমি এই কথাগুলো আরও বলো, বলে যাও, বলো আরও, যত পারো তুমি এই কথাগুলো বলোই না কেন। কবি তারপরেই বলছেন, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথি ও কেতাব বও, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচ শুল। কবি এখানে কি বলছেন? কবি বলছেন তোমার পেটে পিঠে কাঁধে মগজে যত খুশি তুমি বইপত্র বও না কেন, কেতাব মানে বইপত্র, পুঁথি, এখানে কোন পুঁথির কথা বলছেন? তিনি ধর্মগ্রন্থের কথা বলছেন। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, এই যে সমস্ত ধর্মের মানুষদের তাদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থগুলো তুমি যতই পড়ো না কেন, সেই ধর্মগ্রন্থ পড়ে তুমি যতই জ্ঞান অর্জন করার চেষ্টা করো না কেন, কবি বলছেন এগুলি হচ্ছে বৃথা, এগুলি হচ্ছে তোমার পণ্ডশ্রম, তুমি তোমার শ্রমকে ক্ষয় করছো, মগজে হানিছ শুল, তুমি তোমার মগজে অর্থাৎ মস্তিষ্কে বাধার সৃষ্টি করছো। তারপরের লাইনে আবার কবি বলছেন, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। কবি কিন্তু এখানে হেয় করছেন। কি বলছেন তিনি? বলছেন দোকানে গিয়ে আমরা দর কষাকষি করি, এই ফুল কিনতে যাই বা সবজি, শাক সবজি যাই কিনতে যাই না কেন, আমরা দোকানে গিয়ে দর কষাকষি করি, এটা নেবো না, এটা নেবো না, এত দাম, তত দাম, কিন্তু সেই ফুল বা সেই ফল যেটি তাজা, সেই তাজা ফুল যখন রাস্তার ধারে পথে ফোটে তখন তার মূল্য কিন্তু আমরা দিই না। সেই ফুলটি যখন বাজারে বাসি হয়ে যায়, শুকিয়ে যায়, যখন বিক্রি করে তখন আমরা কিন্তু টাকা দিয়ে, তার মূল্য দিয়ে সেই ফুলটিকে কিনে নিয়ে আসি, কিন্তু রাস্তার পাশে পথের ধারে যখন তাজা ফুল ফোটে তার মূল্য আমরা কেউ দিই না, সেই সৌন্দর্যের মূল্য কিন্তু আমরা কেউ দিই না। তারপরেই কবি বলছেন তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। বলছেন তোমার নিজের মধ্যেই সমস্ত কেতাব মানে বইপত্র, তোমার নিজের মধ্যেই সমস্ত বইপত্র, সমস্ত জ্ঞান, সমস্ত কিছুই আছে। তোমাকে কি করতে হবে? সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমার নিজের প্রাণের মধ্যে, তোমার নিজের মধ্যেই সমস্ত শাস্ত্র জ্ঞান, সমস্ত এই যে
তোমাদের সামনে বললাম যে সমস্ত ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের জ্ঞান তোমার নিজের মধ্যেই আছে। নিজের মানব মনকে জাগাও, মানবিকতা বোধকে জাগিয়ে তোলো, তাহলে এই সমস্ত কিছু, এই যে ধর্মগ্রন্থ, এগুলো পড়ার কোনো প্রয়োজন পড়বে না। কবি বলছেন তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। যুগাবতার মানে কি? এই যুগের পর যুগ যে সমস্ত মহামানবেরা আমাদের দেশে এসেছেন তাদের কথা কবি বলছেন যে তোমার মধ্যেও কিন্তু সেই সকল ধর্ম, সকল যুগের যে মহান মানব, তাদের সমস্ত গুণাবলী তোমার মধ্যেও রয়েছে। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। তোমার হৃদয় বিশ্ব দেউল, দেউল মানে দেবালয়। তোমার হৃদয়টা হচ্ছে বিশ্বের সব থেকে বড় দেবালয়, সব থেকে বড় মন্দির, যেখানে সমস্ত ধর্মের যে সমস্ত দেবতা তারা কিন্তু স্থান পায়। তার মানে কবি বলছেন তোমার হৃদয়কে এতটাই প্রশস্ত করো যাতে সমস্ত ধর্মের মানুষ তোমার কাছে আসতে পারে, তুমি সমস্ত ধর্মের মানুষদেরকে ভালোবাসতে পারো। মন্দির, মসজিদ, যে সমস্ত গির্জা, সেখানে বিভিন্ন ধর্মের মানুষেরা যায়, কিন্তু তোমার হৃদয়কে এতটাই প্রশস্ত করো যেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন সমস্ত ধর্মের মানুষ তোমার কাছে আসে। তুমি হতে পারো বিশ্বের সব থেকে বড় দেবালয়, সব থেকে বড় মন্দির। কবি এখানে মানবিকতা বোধকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন প্রত্যেক পদে পদে। তারপর কবি কি বলছেন? কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। আহা, অসাধারণ লাইন। তিনি বলছেন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। যে সমস্ত পুঁথি, বইপত্র, যে সমস্ত ধর্মগ্রন্থ, এখানে বইপত্র মানে কবি কিন্তু ধর্মগ্রন্থের কথাকে বারবার তুলে ধরেছেন। যে সমস্ত ধর্মগ্রন্থগুলি আছে, কবি তাদেরকে কি বলছেন? মৃত পুঁথি কঙ্কাল, যেখানে ঠাকুর দেবতা তাদের কথাবার্তা তুলে ধরা হয়েছে, সেগুলিকে তুমি বারবার কেন খোঁজো? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। কবি বলছেন সেই ভগবান, সেই আল্লাহ, তিনি কিন্তু অন্তরালে লুকিয়ে লুকিয়ে এই সমস্ত কিছু দেখে হাসছেন। তিনি বলছেন যে সমস্ত মানব জাতি যারা জীবিত, তাদেরকে, তাদের প্রতি এতটুকু মানবিকতা বোধ না জাগিয়ে তোমরা কি করছো? আর যে সমস্ত ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থের পাতা উল্টে উল্টে দেখছো। ধর্মগ্রন্থের পাতা উল্টে উল্টে না দেখে মানবিকতা বোধকে জাগ্রত করো, মানুষকে ভালোবাসতে থেকো, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসো। তার পরের লাইনে কবি তুলে ধরছেন বন্ধু বলিনি ঝুট, বন্ধু আমি ঝুট বলছি না, আমি মিথ্যা কথা বলছি না, এইখানে এসে লুটায়া পড়ে সকল রাজমুকুট। কবি বলছেন এটি এমনই একটি জায়গা যেখানে সমস্ত রাজার মুকুট লুটিয়ে পড়ে, অর্থাৎ কি সে রাজাই হোক না কেন আর সে প্রজাই হোক না কেন, এখানে এসে তাকে মাথা নত করতেই হয়। এই হৃদয়ই সে নীলাচর, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, এ জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদে, মন্দিরে, গির্জা, এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। কবি কি বলছেন? বলছেন এই হৃদয়, তোমার যে মন, সেই হৃদয় হচ্ছে নীলাচল, অর্থাৎ সব থেকে বড় বিশাল প্রশস্ত একটি জায়গা। এখানেই কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, অর্থাৎ হিন্দুদের যে সমস্ত বা বৌদ্ধদের যে সমস্ত তীর্থস্থান, সেই সমস্ত তীর্থস্থানের সমতুল্য, এমনকি জেরুজালেম, মদিনা, কাবা ভবন, কাবা হচ্ছে বিখ্যাত মসজিদ, সেই কাবা ভবন, জেরুজালেম, এই সমস্ত যে মন্দির মসজিদগুলি আছে, এই মন্দির মসজিদের থেকেও সব থেকে প্রশস্ত, সব থেকে বড় হচ্ছে মানুষের হৃদয়। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। ঈসা মুসা কি? ঈসা মুসা হচ্ছে দুইজন নবী। নবী মানে ঈশ্বরের প্রেরিত দূত। এই ঈসা মুসা ঈশ্বরের প্রেরিত দূত, তারাও কিন্তু এখানে এসেই সত্যের পরিচয় পেয়েছিল। অর্থাৎ মানুষের হৃদয়, হৃদয় হচ্ছে সব থেকে বড় মন্দির, মসজিদ, গির্জা, যাই বলো না কেন, তুমি যত বড় বড় তীর্থস্থানেই যাও না কেন, তুমি যদি মানুষকে ভালোবাসতে না পারো, তোমার মনের মধ্যে যদি মানবতা বোধ না জাগ্রত হয়, তাহলে কিন্তু এই ধর্মগ্রন্থ, এই যে তোমাদের ধর্মস্থান, এই ধর্মস্থানে গিয়ে কোনো লাভ হবে না। নিজের মনকে বড় করো, নিজের মনকে প্রশস্ত করো, মানবিক হও। কবির কিন্তু এই একটি বক্তব্য এই কবিতায়। তারপর তিনি কি বলছেন? এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। অসাধারণ লাইন। বাঁশির কিশোর মানে কে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কি করেন? তিনি বাঁশি বাজান, তার হাতে বাঁশি থাকে। তাই কবি বলেছেন বাঁশির কিশোর, রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। মহাগীতা তিনি কখন পাঠ করেছিলেন? তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যখন তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তখন কিন্তু তিনি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করেছিলেন। সেই যে শ্রীমদ্ ভগবত গীতা, তার কথা এই লাইনে কিন্তু তুলে ধরা হয়েছে, যেটি হচ্ছে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। আহা, প্রথমের লাইনটাতে হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে, তার পরের লাইনেই কিন্তু কবি কত সুন্দরভাবে
এখানে মুসলিমদের অর্থাৎ ইসলাম সম্প্রদায়ের নবীর কথা বলছেন। এখানে যারা মুসলিম বা যারা ইসলাম তারা এই কথাটির অর্থ খুব ভালো করে বুঝতে পারবে। এখানে মিতা মানে হচ্ছে মিত্র। নবীরা কিন্তু যখন ভারতবর্ষে নেমে এসেছিল, নবীরা ঈশ্বরের প্রেরিত দূত, তারা কিন্তু মেষ পালক ছিল, তারা মেষ পালন করতো, মাঠে মেষ পালন করতো ঈশ্বরের দূতেরা। কবি প্রথম লাইনে এখানে তুলে ধরছেন শ্রীকৃষ্ণের কথা, হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণ, তারপরে তিনি মুসলিম ধর্মের নবীদের কথা তুলে নিয়ে আসছেন। কত সুন্দর উপমা কবির মধ্যে। তিনি এখানে বারবার স্পষ্টত এটি বোঝাতে চাইছেন, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের অধিকার সমান, সকল মানুষকে মানবিক হওয়াটা কিন্তু একান্তভাবেই প্রয়োজন। তারপরের লাইনে কি বলছেন, এই হৃদয় ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এখানে কি বলছেন তিনি, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি। সাক্ষ্যমুনিকে, সাক্ষ্যমুনি হচ্ছে বুদ্ধদেব। সেই গৌতম বুদ্ধ তিনি কি করেছিলেন, নিজের রাজ্য কিন্তু ত্যাগ করে চলে গিয়েছিলেন। মহামানবের মহা বেদনার ডাক শুনি, মানুষের ডাক শুনে তিনি টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু ত্যাগ করে কিন্তু বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন মানুষের স্বার্থে। মানুষের ডাক শুনে, মানুষের কথা, মানুষের যে মনের বেদনা, সেই সমস্ত বেদনায় সাড়া দিয়ে তিনি নিজের সমস্ত টাকা পয়সা ধন দৌলত ত্যাগ করে কিন্তু একজন ঋষি বা মুনিতে পরিণত হয়েছিলেন। তারপরে কি বলছে কবি, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। তিনি কি বলছেন, এই কন্দরে, কন্দর মানে হচ্ছে পাহাড়ের যে বড় ফাটল বা চ্যুতি দেখা যায় তাকে সাধারণত বলা হয়ে থাকে কন্দর, কিন্তু এখানে কন্দর শব্দের অর্থ হচ্ছে হৃদয়ের গভীর। কবি বলছেন হৃদয়ের যে গভীর, সেই হৃদয়ের গভীরে আরব দুলাল মানে হজরত মোহাম্মদ শুনিতেন আহ্বান। কি আহ্বান শুনিতেন, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম্যগান। তিনি এখানে কোরআনের সাম্যগান, সাম্যতার কথা শুনতে পেয়েছিলেন। হজরত মোহাম্মদ যেমন ভারতবর্ষের তথা গোটা বিশ্বের যে ইসলাম সম্প্রদায় তাদের কাছে একটি অবিস্মরণীয় নাম, তাদের কাছে তিনি সাম্যের বাণী প্রচার করেছিলেন। সেই হজরত মোহাম্মদ, স্বয়ং হজরত মোহাম্মদও কিন্তু এই মানবিকতার ডাকে সাড়া দিয়েছিলেন। তিনিও ছিলেন ঈশ্বরের প্রেরিত একজন দূত। কবি প্রত্যেক পদে পদে কিন্তু এখানে সাম্যবাদের কথা তুলে ধরছেন, মানবিকতাবাদের কথা তুলে ধরছেন। তারপরে তিনি কি বলছেন, মিথ্যা শুনিনি ভাই। তিনি বলছেন আমি কিন্তু মিথ্যা শুনিনি। এই যে ধর্মগ্রন্থ, এই যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের ধর্মস্থান, এই যে ধর্মগ্রন্থ, তাদের যে কাহিনী, সেগুলি কিন্তু কখনোই মিথ্যা নয়, আমি মিথ্যা একবারও শুনিনি। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আহা, তিনি কি বলছেন, এই হৃদয়ের চেয়ে, এই মানব হৃদয়, এই যে মানব মন, এর থেকে বড় মন্দির, কাবা মানে কি বললাম, বিখ্যাত মসজিদ বা বড় উপাসনালয়, এর থেকে বড়, মানুষের হৃদয়ের থেকে বড় বিখ্যাত মন্দির, মসজিদ, উপাসনালয় আর কিছুই কিন্তু হতে পারে না। কবি বারবার প্রত্যেক পদে পদে মানবিকতার কথা কিন্তু এখানে তুলে ধরছেন, সাম্যবাদিতার কথা তুলে ধরছেন। এই সাম্যবাদী কবিতা থেকে তোমাদের পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, কনফুসিয়াস কে? আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। কনফুসিয়াস হলেন একজন চীনা দার্শনিক। নেক্সট কোয়েশ্চেন, খোদার মিতা বলতে বোঝানো হয়েছে। মিতা মানে মিত্র বা বন্ধু, খোদার মিতা অর্থাৎ আল্লাহর বন্ধু। নেক্সট কোয়েশ্চেন, সাম্যবাদী কবিতায় কবি সবার উপরে স্থান দিয়েছেন। এই সাম্যবাদী কবিতায় কবি সবার উপরে স্থান দিয়েছেন কাকে? না মানুষকে। পরের প্রশ্ন, মথুরা কাদের পবিত্র ধর্মীয় স্থান? মথুরা হলো হিন্দুদের পবিত্র ধর্মীয় স্থান। পরের প্রশ্ন, কাশী মথুরা বৃন্দাবন গয়া বলতে কি বোঝানো হয়েছে? না এই কাশী মথুরা বৃন্দাবন গয়া বলতে বোঝানো হয়েছে বিভিন্ন ধর্মীয় স্থানকে। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতার কোন ভাবটি উদ্দীপকে ফুটে উঠেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। কবি অসাম্প্রদায়িক চেতনাকে কিন্তু তুলে ধরতে চেয়েছেন, অর্থাৎ মানবিকতার দিককে কবি সবার উপরে রাখার চেষ্টা করেছেন। আশা করি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতার বিষয়বস্তু তোমরা খুব সহজেই বুঝতে পারলে। তার পাশাপাশি প্রত্যেক লাইন ধরে ধরে আমি কিন্তু অর্থ বিশ্লেষণ করে দিয়েছি এবং পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নের উত্তরও কিন্তু আজকে আলোচনা হয়ে গেল। এরপর তোমরা যখন তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়দের কাছে বা তোমাদের টিউশন টিচারদের কাছে এই টেক্সটটি আরো একবার পড়বে, খুব সহজেই কিন্তু এই টেক্সটটি তোমাদের আত্মস্থ হয়ে উঠবে।
এছাড়াও তোমাদের পাঠ্যপুস্তকে যে আরো বিভিন্ন গল্প, কবিতা, প্রবন্ধ আছে, তারও মূল বিষয়বস্তু, প্রত্যেক লাইন ধরে ধরে অর্থ বিশ্লেষণ আমি অবশ্যই তোমাদের করে দেবো। তোমাদের কাছ থেকে যদি সাড়া পাই তাহলে অবশ্যই প্রত্যেকটি টেক্সট আমি কিন্তু তোমাদের সামনে এইভাবেই উপস্থাপন করার চেষ্টা করব। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তো চলো, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীকালে আরো বিভিন্ন নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।